সিএম স্যারের সাথে কথা হয়েছে মানুষের সাথে মানুষের সম্পর্কের ব্যাপারে। অর্থনীতির সাথে বা অর্থনৈতিক সংযোগ সেটা আমাদের দুই জনপদের যে আপনার সম্পর্ক সেটার একটা অংশ। দেখেন আমি কীভাবে এসেছি জানেন, আগরতলায় আমি গতকালকে গৌহাটি থেকে ট্রেনে এসেছি, যেটা সাধারণত কেউ করে না। এটা একটু বেশি অ্যাডভেঞ্চারিজম হয়ে গেছিলো হয়তো, কিন্তু আস্তে আস্তে বিশেষ করে আমি যখন শিলচর থেকে একদম সেই বরাক ভ্যালি থেকে 5 ঘন্টা এসে আমি একদম টোটালি গ্লুড ছিলাম প্রকৃতি দেখতে দেখতে। কেন বলছি এটা? ওটাই বলছি এই জন্য যে আমাদের প্রকৃতি এবং মানুষের সাথে যে সম্পর্ক সেইটাকে আমরা যতটা গভীর করতে পারি। যেমন আমি যদি কথার কথা বলি, কিছু তো কথা হয়েছে যেটা আমাদের ওনার মধ্যে থাকবে। আমি শুরু করেছি যে এটা বলে যে ওনার নাম রতন সাহা না, যে আমরা আজকে একটা ঠিক করেছি একটু আগেই যে দুই দেশের সিনেমা নিয়ে, বিশেষ করে বাংলাদেশের সিনেমা এখানে দেখাবো, যেগুলো ইন্টারন্যাশনালি অ্যাওয়ার্ড উইনিং সিনেমা। যেসব ছবি আমি বলেছি বাংলাদেশিরাও দেখেনি, মানে চলচ্চিত্রের বিনিময়। আপনি যে চলচ্চিত্র, বিভিন্ন রকম চলচ্চিত্র, তো আপনি যেটাকে চলচ্চিত্র বিনিময় করছেন সেটা জাস্ট কোনো কিছু না, কমার্শিয়াল নন কমার্শিয়াল দেখে ওই সম্পর্কটাকে আরও বেশি গভীর করলে তারপরে অর্থনৈতিক যোগাযোগের দিকে আমরা যাবো আসতে। সেগুলো তো চলমান আছেই, এগুলো নিয়ে আমরা দিল্লির সাথে কথা বলছি, কেন্দ্রীয় সরকারের সাথে। এখানে উনি সবগুলো অবগত আছেন। আমরা সেইখানে সেই আলোচনাটা যাতে আমাদের যে যোগাযোগ এবং আলোচনা সেগুলো চলমান থাকে, এখানে কোনো রকম বিঘ্নতার কোনো সুযোগ নেই এবং সম্ভাবনাও নেই। থ্যাংক ইউ। আর উন্নত হবে ভাবছেন সম্পর্ক দুই দেশের মধ্যে? দেশের থেকে যারা এসছে আর দেশেরও যারা এসছে সবাই আজকে কথা বললো। তো এই ধরনের এক একটা সেক্টরে আমরা যেসব কথাগুলো বললাম তার বাইরেও অনেক সেক্টরে ওরা মানে ইনভেস্ট করতে চাইছে এবং হিউজ অ্যামাউন্ট। কেউ 200 কোটি টাকা, কেউ 500 কোটি টাকা, কেউ 4000 কোটি টাকা। তো বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে মেডিকেল, হেলথ, মানে সব জায়গায় সেক্টরের লোকের সাথে কথা হয়েছে। ইভেন আমাদের এগ্রিকালচার উপর, আইটির উপরেও তারা ইনভেস্ট করতে চায়। তো দে আর ভেরি হ্যাপি। এবং এখানে আসার পর আমাদের যেভাবে আতিথেয়তা দেখে ওরা মুগ্ধ হয়ে গেছে। এবং আমার মনে হয় যে এটা করাতে আমাদের আগামী দিন যেটা আমরা বলছি যে ত্রিপুরা ডেভেলপমেন্টের একটা নতুন দিশা দেখা। বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়েছে, কি কথা? বাংলাদেশের সাথে কথা হয়েছে যে উনি বললেন যে আপনাদের তরফ থেকে কিছু আছে কিনা। আমি বললাম যে আমরা তো এক্সপোর্ট করতে চাই, কারণ আমাদের অনেক বিষয় আছে যেগুলো মানে টি যদি আমরা এক্সপোর্ট করি সেখানে আপনারা ইম্পোর্ট ডিউটি অনেক বেশি রাখেন। তো যে আপনারা যে জায়গা থেকে টি আনেন তার থেকে অন্তত আমরা অনেক কম ইম্পোর্ট ডিউটি বা প্যারালাল রাখুন, আমরা রেডি আছি। রাবার, ফিনিশ রাবার ওরা এখানে মধ্যে নিতে চায় না। তো আমরা বললাম যে ভ্যালু এডেড বা ফিনিশ রাবার যদি আপনারা নেন তাহলে সুবিধা হবে। ওনাদেরকেও বলেছি আপনাদের যে বিভিন্ন সিমেন্ট আছে বিভিন্ন কোম্পানি বা যে আপনাদের স্টোন চিপস আমাদের আসবে, ফিশের বিষয়ে আমি কথা বললাম। তো যেহেতু গিভ এন্ড টেক পলিসি, আপনারা বরং বেশি লাভবান হবে না, মানে আপনাদের এইগুলো তো সব ফ্রিজ হয়ে আছে। এটা যেহেতু একটা এখন ইন্টারন্যাশনাল বিষয়, এই বিষয় নিয়ে কথা হয়েছে যতক্ষণ ধরে আমাদের বিনিয়োগকারীদের থেকে ফরেন যারা বিনিয়োগকারী তাদের সঙ্গে কথা দেশীয় যারা আছে দুটোই খুব ভালো, ফ্রুটফুল আমার মনে হচ্ছে। এখন আমাদের তরফ থেকেও একটু সামনে এগোতে হবে, ওনারাও আসবে। আমাদের যারা অফিসাররা আছেন দেয়ার ইন্টারেস্ট, টিম ত্রিপুরা হয়ে আমরা কাজ করছি। তো অ্যাকচুয়ালি আমরা বললাম যে আমরা বিভিন্ন পলিসি আমরা বানিয়েছি এবং ইনসেনটিভস আছে। সেই পলিসি এবং ইনসেনটিভস গুলো যদি আপনারা ব্যবহার করেন আপনাদের কোনো অসুবিধা হবে না। বলছি যে তারা ওই ইনস্টিটিউট গুলো দেখেছে। আর সিঙ্গেল উইন্ডো সিস্টেম আমাদের এজেন্সি, তো এই জায়গার মধ্যে বারবার এক এক ডিপার্টমেন্টে যাওয়ার দরকার নেই। তো সমস্ত বিষয় ওরা দেখে তারা তো নিজেদের স্যাটিসফাইড করবে, খুব খুশি। আইটি সেক্টরে আছে এবং এডুকেশন সেক্টরে আছে, হেলথ সেক্টরে আছে, ইভেন স্পোর্টসেও আমি দেখলাম কয়েকজন এসছে যে স্পোর্টস এর বিষয়, যেমন সাউথ আফ্রিকার থেকে ওনারা বলছেন স্পোর্টস এর বিষয়ে আমরা আপনাদের হেল্প করতে পারি। বাইরে সেটা কিছু যদি আমাদের এখান থেকে লোক যাবে, ওদের এখান থেকে লোক আসবে, ইন অল সেক্টর, এগ্রিকালচার, হর্টিকালচার, আমাদের বিশেষ করে আমাদের যে ট্যুরিজম সেক্টর প্রচুর লোক এসছে। অনেকে আছে বিল্ডার্স যারা আছে, বিভিন্ন প্রজেক্ট, টাউনশিপ যেটা আমরা ওদের হচ্ছে টাউনশিপ ওরা বিনিয়োগ করতে চাইছে। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering.
Here, we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering